একজন মানুষকে ইসলামের থেকে ফিরিয়ে আনতে হিজবুত তাওহীদের প্রাথমিক পর্যায়ে কয়েকটা বক্তব্য থাকে। যেমন আপনি আপনার বাবার বিরোধিতা কেন করবেন? আপনাকে যদি কেউ চায়, আপনার কোনো বাবা দুশমন যদি চায় আপনাকে আপনার বাবার বিরুদ্ধে লেলিয়ে দিতে, তাহলে সেখানে কিছু যুক্তিসঙ্গত কারণ উত্থাপন করতে হবে, তাহলে তো আপনি আপনার বাবার বিরুদ্ধে যাবেন না। হিজবুত তাওহীদ এটা বলছে যে মুসলিমদেরকে ইসলাম থেকে বের করার জন্য কিছু যৌক্তিক কিছু বিষয় সামনে আনা দরকার, নাহলে তো মুসলমানদেরকে আনা যাবে না। এই জন্য তারা বেশ কয়েকটা কথা বলে। তার মধ্যে অন্যতম একটি কথা বলে যে আমরা বর্তমানে যে ইসলামটা দেখছি বিশ্বব্যাপী, এই ইসলামটা আসলে সঠিক ইসলাম নয়। এটা কি ইসলাম? তারা সুস্পষ্টভাবে দাবি করেছে যে প্রচলিত এই ইসলাম এটা নবীজির ইসলাম নয়, এটা খ্রিস্টানদের ইসলাম। এবং এই ইসলামে থাকা যাবে না, এই ইসলামে থাকলে নিশ্চিত জাহান্নামে যাওয়া লাগবে। এই ইসলামটা মরা, পচা, দুর্গন্ধময়, একেবারে বাজেয়াপ্ত একটা ধর্ম। এই ধর্মের মধ্যে থাকার কোনো সুযোগ নেই। তাহলে কি করা? আমি সারাংশটা আগে বলছি, এরপরে দাঁড়িয়ে কথা বলবো। তাহলে কি করা? তারা বলে বর্তমানে একমাত্র হিজবুত তাওহীদ ছাড়া আর কোনো ধর্ম পালন করার সুযোগ নেই। এখন যদি হিজবুত তাওহীদকে গ্রহণ না করে, তাহলে তার জন্য মুক্তির আর কোনো ব্যবস্থা নেই, সে কনফার্ম জাহান্নামী। এটার পেছনে তারা কয়েকটা দলিল পেশ করে। চলেন আগে আমি আপনাদেরকে দেখাই যে তারা ইসলাম সম্পর্কে কি বলছে। একটা বই আছে, ইসলাম শুধু নাম থাকবে। এই যে আমার কাছে যে বইটা দেখছেন, এটা হলো হিজবুত তাওহীদের বই। আমি ওদের বই নিয়ে নিয়ে ঘুরি, কারণ আমরা যখন এদের নিয়ে বক্তব্য দিই, বাতিলদের একটা সবচেয়ে বড় বক্তব্য হলো যে হুজুররা আমাদের নিয়ে শুধু হুদা মিথ্যা প্রচার করে, আমাদের কোনো অপরাধ নাই, আমরা আব্দুল কাদের জিলানী এবং আবু বকর সিদ্দিকের মতো বুজুর্গ, আমাদের কোনো দোষ নাই, এই হুজুররা অহেতুক আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়। আচ্ছা বলেন তো, এই হুজুররা যারা এখানে আছেন ওনাদের কি আর কোনো কাম নাই? ওনাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অনেক কাজ করে আছে, সব কাজ ফেলে অমুক তমুকের বিরোধিতা কেন করবে? আমরা তো বিরোধিতা করি তাদেরকে যারা আমাদের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে। অহেতুক আমরা কারো বিরোধিতা করা আমাদের সময় নাই। তো হিজবুত তাওহীদের এই বক্তব্য আমরা এই ইসলাম শুধু নাম থাকবে বইটা থেকে একটু দেখি। এটা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে দেখেন হিজবুত তাওহীদের দাবি হলো বর্তমানে আমরা যে ধর্মটিকে ইসলাম হিসাবে দেখছি, যেটাকে ধর্মপ্রাণ মানুষ অতি যত্ন সহকারে পালন করার চেষ্টা করছেন, যে ইসলামটাকে সর্বত্র স্কুল, কলেজ, মাদ্রাসায় ও পীরের খানকায় শেখানো হচ্ছে, সেটা প্রকৃত ইসলাম নয়। তাহলে এই বক্তব্য দিয়ে তারা প্রথম দাবি করলো যে আমাদের যে ইসলাম সেটা আসল ইসলাম নয়। আরেকটা বই আছে, ইসলামের প্রকৃত সালাম, এটা আমার কাছে আরেকটা বই। এই বইটা 22 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে দেখেন তারা কি বলছে। আমরা আহ্বান করছি, মানে আমরা ডাকছি, বর্তমানের চালু এই ইসলামটা আসলে আল্লাহ রাসূলের ইসলামই নয়, খ্রিস্টান ইসলাম। এই খ্রিস্টান ইসলাম পরিত্যাগ করে, প্রত্যাখ্যান করে আবার আল্লাহ রাসূলের প্রকৃত ইসলামে প্রবেশ করতে, মানে তারা দাবি করছে যে ইসলামটা আছে পৃথিবীতে, এটা খ্রিস্টানদের ইসলাম, এই ইসলামটা থেকে এখন বাদ দিয়ে আসল ইসলামে ফিরে যেতে হবে। এখন আসল ইসলাম কোনটা? এটা তারা তাদের আরেকটা বইয়ের মধ্যে লিখেছে, আমি পরে আসতেছি। আরেকটা বই আছে, ইসলামের প্রকৃত রূপরেখা, এই বইটার ভিতরে তো এরা যে বললো যে ইসলাম এটা খ্রিস্টানদের ইসলাম, এটা আসল ইসলাম না, এটা তো জাতিকে বললে জাতি বিশ্বাস করে নেবে, বিষয়টা এমন না। দলিল তো দেওয়া লাগবে, যুক্তি তো পেশ করা লাগবে। তো তারা একটা দলিল বা একটা যুক্তি বা একটা দলিল তারা উত্থাপন করেছে। দেখেন তাদের দলিলটা, এই বইটা ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের 48 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা দাবি করছে যে ইসলামটা আসলে রাসূলের ইসলাম নয়। কেন? এটার একটা প্রমাণ এই বইটার ইসলামের প্রকৃত রূপরেখা 49 নম্বর পৃষ্ঠা। তারা বলছে মহানবী ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মার আয়ু 60-70 বছর। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত। অর্থাৎ তারা ব্যাখ্যা করছে এই হাদিসের, অর্থাৎ তার প্রকৃত উম্মাহ পৃথিবীতে বেঁচে থাকবে 60-70 বছর। তারপর যেটা থাকবে সেটা নামে মাত্র উম্মতে মুহাম্মাদী, সেটা প্রকৃত পক্ষে উম্মতে মুহাম্মাদী নয়। এটা হলো তাদের দলিল। একটু খেয়াল করেন, এটা বুঝাইলে তারপরে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। তারা বুঝাতে চাইলো যে একটা হাদিস আছে, যে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে আমার উম্মতের আয়ু হবে 60-70 বছর। এই হাদিসটা তারা তিরমিজি শরীফ থেকে উত্থাপন করেছে। আসলে তিরমিজি শরীফে হাদিসটা আছে। তিরমিজি শরীফে 2331 নম্বর হাদিস আসছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা, যে আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। তো এই হাদিসের মধ্যে তো বলা যাচ্ছে উম্মতের বয়স হবে 60-70 বছর। তো 60-70 বছর উম্মতের বয়স হবে, এই কথা যেহেতু রাসূল বলেছেন, তাহলে এই উম্মতে মুহাম্মাদী নবীর ইন্তেকালের পরে হয়তো 60-70 বছর পর্যন্ত বেঁচে থাকবে, এরপরে আর যেটা থাকবে সেটা আসল উম্মতে মুহাম্মাদী না। এটা হলো হিজবুত তাওহীদের ব্যাখ্যা। কিন্তু মূলত এই হাদিসের ব্যাখ্যা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে দেখো, আগের যুগের যত নবীর উম্মত এসেছিলেন তারা তো অনেক হায়াত পেতেন। যেমন নূহ আলাইহিস সালাম শুধু 950 বছর শুধু ঈমানের দাওয়াতই দিয়েছেন, 700 বছর, 800 বছর, 900 বছর, 500 বছর, 200 বছর। তো এত দীর্ঘ টাইম আগের যুগের উম্মতরা হায়াত পেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন হাদিসটা যে দেখো, আমার উম্মত এত লং টাইম হায়াত পাবে না, আমার উম্মত টাইম পাবে, হায়াত পাবে হয়তো 60-70 বছর। মানে একটা নবী আলাইহিস সালাম একটা গড় আয়ু সম্পর্কে বলেছেন যে আমার উম্মতের বয়স হায়াত হয়তো এতটুকু পাবে যে 60-70 বছর তারা বাঁচবে। এটা নবীজি বোঝাতে চেয়েছেন যে আমার উম্মতেরই অল্প বয়স হবে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার উম্মতের ফজিলত আগের 1000 বছর বেঁচে থাকনেওয়ালা মানুষের চেয়েও বেশি হবে। নবী আলাইহিস সালাম বোঝাতে চেয়েছেন এটা যে আমার উম্মতের গড় আয়ু বয়স সীমাটা হবে 60-70 বছর। তো নবী আলাইহিস সালাম বোঝালেন কি, আরে গাধারা বুঝলো কি? নবীজি বোঝালেন আমার উম্মতের বয়স হবে এত সামথিং, আর এরা বুঝাইলো যে পুরা উম্মতে মুহাম্মদী টিকে থাকবে, বেঁচে থাকবে 60-70 বছর, এরপরে যেটা থাকবে তারা মুসলমান হইল। এই ব্যাখ্যা দিয়ে তারা যে দাবিটা করলো, আচ্ছা আমরা যদি এই দাবিটা মেনে নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60-70 বছর পরে যেটা থাকবে সেটা আর উম্মতে মুহাম্মাদী হবে না, মুসলিম হবে না, যদি এই দাবিটা আমরা মেনে নেই, তাহলে তো আমরা তাদের দাবিতে এই কথাও দাবি করতে পারি, যেহেতু হিজবুত তাওহীদের জন্ম হয়েছে রাসূলুল্লাহ ইন্তেকালের 1300 বছর পরে, 1400 বছর পরে, নবীজির হাদিসের অর্থ যদি এই হয় নবীর ইন্তেকালের 60-70 বছর পরে আর কোনো মুসলমান থাকবে না, তাহলে এই ব্যাখ্যা অনুযায়ী তো 1400 বছর পরে আসা হিজবুত তাওহীদের আগাগোড়া সব কাফের। তাহলে যা কার দলিলে কে কাফের হয়? যার দলিলে সেই তো কাফের হয়। আমাদের ব্যাখ্যা আমরা মুসলমান থাকলাম, আর ওদের ব্যাখ্যা ওরা নিজেরাই কাফের হয়ে গেল। এখন প্রশ্ন হলো যে হাদিসটা যদি আমরা ওই অর্থে নেই তাহলে অসুবিধাটা কোথায়? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60-70 বছর পরে যদি আর কোনো মুসলমান বাকি না থাকে, তাহলে অনেক সাহাবায়ে কেরামকে বেঈমান বলতে হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, আর 11 হিজরির পরে আরো 60-70 বছর যদি ধরেন, 70 বছরও যদি ধরেন, তাহলে 81 হিজরি পর্যন্ত উম্মতে মুহাম্মাদী থাকবে তাদের ব্যাখ্যা অনুযায়ী। এরপরে যা থাকবে তার উম্মতে মুহাম্মাদী না। অথচ আমরা জানি হযরত ওয়াসিলা ইবনে আসকার লাইসি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 85 হিজরিতে, হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 87 হিজরিতে, হযরত সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 88 হিজরিতে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 93 হিজরিতে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 94 হিজরিতে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 99 হিজরিতে, আখির আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। এখন হিজবুত তাওহীদের ব্যাখ্যা যদি আমরা সাময়িক মেনে নেই যে নবীজির ইন্তেকালের পরে 60-70 বছর পরে আর কোনো মুসলমান থাকবে না, তো নবীজির ইন্তেকালের বয়স 11 হিজরি আর এদিকে আরো 70 হিজরি, 81 হিজরির পরে আর যারা থাকবে তারা কি মুসলমান হবে না? হিজবুত তাওহীদের ব্যাখ্যায় যদি এটা হয়, তাহলে এত সাহাবী হিজবুত তাওহীদের ব্যাখ্যায় তো বেঈমান হয়ে গেল। এখন আপনি আমাকে বলেন, হিজবুত তাওহীদের ব্যাখ্যা অনুযায়ী সাহাবায়ে কেরাম বেঈমান না ঈমানদার? হিজবুত তাওহীদের ব্যাখ্যা অনুযায়ী সাহাবায়ে কেরাম বেঈমান হবে। আর সাহাবায়ে কেরামকে যারা বেঈমান বলতে চায়, তারা আর যাই কিছু হোক, শয়তানের কাছে তারা অনেক গুরুত্ব পেতে পারে, মুসলমানের কাছে তারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়। এরপরে দ্বিতীয় নাম্বার কথা নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, সহিহ বুখারী 6429 নম্বর হাদিস, খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, এর পরের যুগ, এর পরের যুগ। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল মিনহাজের 16 নম্বর খণ্ডের 85 নম্বর পৃষ্ঠায়, ওয়াস-সাহিহু আন্না কারনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাহাবা ওয়া সানি আত-তাবিউন ওয়া সালাত তাবিউহুম। অর্থাৎ নবীজি বলছেন আমার যুগ, এর পরের যুগ, এর পরের যুগ। এই তিনটা যুগ বলতে সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ
এবং তাবে তাবিদের যুগ। তো এই তাবে তাবিদের যুগ শেষ হয়েছে 280 হিজরিতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা হলো শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, পরের যুগ, তারপরের যুগ, মানে 280 হিজরি পর্যন্ত সোনালী যুগ হিসেবে নবীজি ঘোষণা দিয়ে গেলেন। এখন হিজবুত তাওহীদের বক্তব্য যদি সঠিক হয় যে 60-70 হিজরির পরে আর কোনো মুসলমান থাকবে না, তাহলে যেই যুগে সোনালী, যেই যুগটাকে রাসূল সোনালী যুগ বললেন, সেই যুগের সমস্ত মানুষকে বেঈমান হিসেবে ঘোষণা করলো হিজবুত তাওহীদ। এখন আমি জানতে চাই হিজবুত তাওহীদের ব্যাখ্যা সঠিক নাকি 280 হিজরি পর্যন্ত সোনালী হিজরি থাকবে, সোনালী সময় থাকবে, নবীর এই বক্তব্য ঠিক? নবীর বক্তব্য ঠিক। তো নবীর বক্তব্য যদি ঠিক হয় তাহলে 280 হিজরি পর্যন্ত অন্তত এই যারা মানুষ ছিলেন তাদেরকে কোন হাদিসের ব্যাখ্যা দিয়ে বেঈমান বলা যাবে? কিন্তু হিজবুত তাওহীদ বেঈমান বানায় ফেলছে, তাবিদেরও বেঈমান বানায় ফেললো, তবে তাবিদের বেঈমান বানায় ফেললো, সাহাবায়ে কেরামকে বেঈমান বানায় ফেললো, শুধুমাত্র হিজবুত তাওহীদের সেলিম আব্দুল কাদের জিলানী হয়ে পড়ে রইল। তাহলে যেই ব্যাখ্যায় সাহাবীদের ঈমানের ব্যাপারে সাক্ষ্য দেওয়া যায় না, হিজবুত তাওহীদের যেই ব্যাখ্যায় সাহাবীদের ঈমান রক্ষার হেফাজত করা যায় না, যেই ব্যাখ্যার কারণে তাবিদের মুসলিম হিসেবে রক্ষা করা যায় না, যেই ব্যাখ্যায় তাবিদেরকে মুসলিম হিসেবে রক্ষা করা যায় না, সেই ব্যাখ্যা রহমানের তরফ থেকে ব্যাখ্যা হতে পারে না। নিঃসন্দেহে সেটা ইহুদি, খ্রিস্টান এবং শয়তানের ব্যাখ্যা। এরপরে 3 নম্বর দলিল নেন, আরো চমৎকার একটা হাদিস, সহিহ মুসলিমের 1037 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, লা তাযালু ইসামাতু মিনাল মুসলিমিনা ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা আলা মান নাওয়াহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে একটা দল বা একটা গ্রুপ থাকবে যারা সদা সর্বদা হকের উপরে থাকবে কিয়ামত পর্যন্ত। যারা যুদ্ধ করবে, জিহাদ করবে, তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না, তারা বিজয়ী বেশে থাকবে কিয়ামত পর্যন্ত, এই গ্রুপটা থাকবে। এখন আমার প্রশ্ন হলো, যদি হিজবুত তাওহীদের ব্যাখ্যা আমি মানি যে নবীজির ইন্তেকালের 60-70 বছর পরে আর যা কিছু থাকবে কেউ সত্যিকারের মুসলমান না, যদি এই বক্তব্য আমার মানতে হয়, তাহলে নবীজির এই হাদিসটা তো মিথ্যা হয়ে যায়। রাসূল তো বলেছেন কিয়ামত পর্যন্ত একটা গ্রুপ থাকবে যারা হকের উপর থাকবে। আমার কথা বুঝছেন? নবীজির হাদিস হলো কিয়ামত পর্যন্ত একটা গ্রুপ থাকবে যারা কখনো সত্য পথ থেকে বিচ্যুত হবে না, তারা মুজাহিদ বেশে, জিহাদের হালতে তারা সর্বদা বিজয়ী বেশে থাকবে। ধরতে পারেন এটা বর্তমানে তালেবান, ধরতে পারেন। তো যারা কিয়ামত পর্যন্ত হকের উপর মজবুতির সাথে থাকবে, তারা বিভ্রান্ত হবে না, তারা কখনো পরাস্ত হবে না। তাহলে এই হাদিসটা বলে দেয় যে রাসূল আরবি আলাইহিস সালামের যে হাদিস 60-70 বছর পরে আর মুসলমান থাকবে না বলে হিজবুত তাওহীদের যে ব্যাখ্যা, সেটা নিঃসন্দেহে ভুল। দ্বিতীয় নাম্বার কথা হলো, যেহেতু কিয়ামত পর্যন্ত একটা গ্রুপ থাকবে যারা হকের উপরে থাকবে, তো এই গ্রুপটা হকের উপরে থাকতে গেলে তো আগে হক ইসলামটাও থাকতে হবে। আমার কথা বুঝতে পারছেন সবাই? একটা গ্রুপ হকের উপরে থাকবে কখন? যখন হকের মানদণ্ডটা, মাপকাঠিটা যখন সত্য থাকবে, অবিকৃত থাকবে, সেটা হলো ইসলাম। ইসলাম সত্য এবং অবিকৃত থাকার অর্থই হলো একটা গ্রুপ হকের উপরে থাকা। একটা গ্রুপ হকের উপরে থাকার অর্থই ইসলাম অবিকৃত থাকা। সুতরাং যদি ইসলাম বিকৃত হয়ে যায় 60-70 হিজরির পরে, তাহলে কিয়ামত পর্যন্ত এই গ্রুপটাও তো হকের উপরে থাকতে পারে না। যেহেতু রাসূলের কথা হলো কিয়ামতের আগ পর্যন্ত একটা গ্রুপ হকের উপরে থাকবে, এই হাদিসটাই প্রমাণ করে কিয়ামত পর্যন্ত ইসলামটাও অবিকৃত থাকবে। এই অবিকৃত ইসলামকে যারা খ্রিস্টানদের ইসলাম বলতে চায়, নিঃসন্দেহে তারা ইহুদি এবং খ্রিস্টানদের দল। এই দলিলটা দিয়ে তারা বললো যে বর্তমানে যারা আছে সব বেঈমান এবং যে ইসলামটা আছে এটা খ্রিস্টানদের ইসলাম। এজন্যই আপনারা দেখবেন, আমি আপনাদের সরাসরি আপনাদের প্রমাণ একটা দেখাতে পারি। যদি আপনারা গুগলে ঢুকেন, গুগলে ঢুকে আপনারা লিখবেন হিজবুত তাওহীদ ওয়েবসাইট, হিজবুত তাওহীদের অফিসিয়ালি যে ওয়েবসাইট আছে এটাতে ঢুকবেন। ঢোকার পরে একদম শেষের দিকে যাবেন, ওয়েবসাইটের একদম লাস্টে গিয়ে দেখবেন ওখানে একটা বাংলায় লেখা আছে একটা অপশন যোগাযোগ। এই যোগাযোগে ক্লিক করবেন। এই যোগাযোগে ক্লিক করার পরে দেখবেন যে হিজবুত তাওহীদের একটা অঙ্গীকারনামা আসে। অঙ্গীকারনামা মানে আমাদের কেউ যদি বিএনপিতে সদস্য হতে চায়, হয়তো তাকে অঙ্গীকার করায়। আমাদের উপদেষ্টারা যখন বিভিন্ন পদে তারা আসীন হয়েছে, তখন তাদেরকে শপথনামা পাঠ করা হয়েছে। যে কোনো গ্রুপে ঢুকতে গেলে আগে একটা অঙ্গীকারনামা পাঠ করায় না? অঙ্গীকারনামা, যেমন আপনি মাদ্রাসায় যদি ভর্তি হতে চান, তাহলে ফরমের অপর পাশে লেখা থাকে যে কি কি অঙ্গীকার করতে হয়। এটা সাধারণত প্রত্যেকটা সংগঠনে থাকে। হিজবুত তাওহীদে যদি কেউ সদস্য হতে চায়, তাহলে তাকে কি কি অঙ্গীকার করতে হয়, এই অঙ্গীকারনামাটা
তাদের ওয়েবসাইটের লাস্টে যোগাযোগে ক্লিক করলে দেখবেন ওখানে অঙ্গীকার নামা আসছে। এই অঙ্গীকার নামার 4 নম্বর পয়েন্ট দেখবেন, নিচে এসে 4 নম্বর পয়েন্টে লিখেছে যদি কেউ হিজবুত তাওহীদের সদস্য হতে চায় তাহলে তাকে আগে এই অঙ্গীকার করতে হয় যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হিজরত করলাম, মানে এই ইসলাম ধর্মটা ত্যাগ করলাম। তাহলে বোঝা গেল হিজবুত তাওহীদ এমন একটা সংগঠন যেই সংগঠনের সদস্য হওয়ার আগেই মানুষকে মুরতাদ বানানো হয়। তাহলে এটা কি তাওহীদের সংগঠন নাকি মুরতাদদের সংগঠন? অথচ তারা এসে আমাদের কাছে দাবি করছে আমরা হিজবুত তাওহীদ, মানে আমরা ঈমানি সংগঠন। এখন এতক্ষণ তো তাদের দাবি ছিল যে পৃথিবীতে যে ইসলামটা চলছে এটা মুসলমানদের ইসলাম নয়, এটা খ্রিস্টানদের ইসলাম। এখন করণীয় কি? হিজবুত তাওহীদের প্রশ্ন করেন করণীয় কি, কি করব? তাহলে বলে আসল ইসলাম একটা জায়গা আছে। কি ইসলাম? তাদের দাবি হলো তো পুরা বিশ্বময় যে ইসলাম চলছে এটা খ্রিস্টানদের ইসলাম, আসল ইসলাম হারিয়ে গেছে। তাহলে সঠিক ইসলামটা কোনটা? এই যে বইটা ইসলাম শুধু নাম থাকবে, এই বইটা 109 নম্বর পৃষ্ঠার মধ্যে হিজবুত তাওহীদ লিখেছে। দেখেন 109 নম্বর পৃষ্ঠা, খুব খেয়াল করেন। তারা লিখতেছে, এটা শোনার আগে আবার শুনেন। হিজবুত তাওহীদের মতবাদ হলো ইসলাম 1300 বছর আগে হারিয়ে গেছে, মানে নবীজি ইন্তেকালে 60-70 বছর পরে ইসলাম হারিয়ে গেছে, মানে এখান থেকে 1300 বছর আগে। বর্তমানে যে ইসলাম আছে এটা আসল ইসলাম না, এটা ভুল ইসলাম। এখন আসল ইসলাম কোনটা? এরা দাবি করতেছে ইসলাম শুধু নাম থাকবে। বইয়ের 109 নম্বর পৃষ্ঠা লিখছে, এই জাতির জন্য বিরাট আশার কথা ও সুসংবাদ এই যে 1300 বছর আগে হারিয়ে যাওয়া সেই প্রকৃত ইসলাম আল্লাহ আবার দয়া করে এ জামানার ইমামুজ্জামান, দি লিডার অফ দ্য টাইম, জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীকে বুঝিয়ে দিয়েছে। রাসূলের ইসলাম তাবলীগ ওয়ালারা বোঝে নাই, চরমনাওয়ালারা বোঝে নাই, মামুনুল হকরা বোঝে নাই, ফয়জুল করিমরা বোঝে নাই, মুফতি আমিন ইসলামরা বোঝে নাই, শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ বোঝে নাই, দারুল দেওবন্দ বোঝে নাই, করাচিও বোঝে নাই, তুর্কিস্তানি দাওয়াত বরাকাতুন তারাও বোঝে নাই, পৃথিবীর কেউ বুঝলো না, আব্দুল কাদের জিলানিও বুঝলো না, শাহজালাল ইয়ামানিও বুঝলো না, বুঝলো বিড়িখোর বন্ধু। আচ্ছা বলেন তো, এখানে ওলামায়ে কেরাম আছেন, আমাকে বলেন, মুখে যদি পেঁয়াজ রসুনের দুর্গন্ধ থাকে তাহলে তার ব্যাপারে রাসূল বলেছেন তুই মসজিদে যেও না, ফেরেশতাদের কষ্ট হয়। এই হাদিসটা আপনারা জানেন না? আচ্ছা, তো যেই লোকটা 24 ঘন্টা বিড়ি খাইতো ওর কাছে কি ফেরেশতা আসতো? না। তাহলে ফেরেশতা যার কাছে আসে না তার কাছে খালি থাকে কার আশা? তাহলে এই যে ইসলামটা সে বুঝেছে ফেরেশতাদের মাধ্যমে বুঝেছে না শয়তানের মাধ্যমে বুঝেছে? এখন তার দাবি হলো যে আসল ইসলামটা পন্নী এই বুঝছে। আচ্ছা, এরপর আরেকটা বই দেখেন, এই বইটা আমার অনেকদিন আগে হারায় গেছিল, তো নোংরা হয়ে গেছে। আসল সিস্টেমটা কি পাল্টায়, একটা বই। এই বইটা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে দেখেন তারা দাবি করছে, আগে তো বলছে ইসলাম আসল ইসলাম না, এবার দেখেন ইসলামের ব্যাপারে কত মারাত্মক শব্দ বলছে। বলে আসুন আমরা সবাই মিলে এই নারকীয় সিস্টেমটা কি পাল্টাই। ইসলামটা কি সিস্টেম বললো? আচ্ছা বলেন তো, এই বক্তব্যটা যদি তসলিমা নাসরিন দিত, নাস্তিক আসাদ নূর দিত, এই বক্তব্যটা যদি রাশেদ খান মেননরা দিত, আপনি আমি কি করতাম? কোমরে গামছা বেঁধে তার বিরুদ্ধে আন্দোলনে নামতাম। এই কথাটা এত বড় মারাত্মক কথা, ইসলামের ব্যাপারে নারকীয় সিস্টেম হিসেবে ইসলামকে আখ্যায়িত করলো, কিন্তু আজও পর্যন্ত সেলিম আস্থা রয়ে গেছে বাংলাদেশে, এখনো পর্যন্ত তার উপরে কোনো কিছুই হলো না। কেন? শুধুমাত্র হিজবুত তাওহীদ এই শব্দটা ইউজ করে, ইসলামিক একটা নাম ধারণ করে সে নাস্তিকতা সয়লাভ করছে, ইসলামের বিদ্বেষী আগুন মতবাদ ছড়িয়ে দিচ্ছে। এরপর আমরা নীরব, তার ব্যাপারে কিছু কথা বলি না। যদি সরকার এই কুলাঙ্গারদেরকে যদি না থামায়, মুসলমান যদি একবার জাগ্রত হয়ে যায়, সুযোগ পাইলে তো পিঠের চামড়াও রাখবে না। এরা দাবি করছে আসুন আমরা সবাই মিলে নারকী সিস্টেমটাকে পাল্টাই। তারপর কি করবো? বলে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী আল্লাহর হারিয়ে যাওয়া যে প্রকৃত সত্য জীবন ব্যবস্থা মানে ধর্ম মানব জাতির সামনে তুলে ধরেছেন তা গ্রহণ করি। মানে ইসলাম যেটা হারায় গেছিল ওইটা বায়েজিদ খান পন্নী বলছে চলেন আমরা সবাইকে সেই ইসলামটা ধারণ করি, সেটা হলো বায়েজিদ খান পন্নীর কাছে আছে। আরেকটা বই দেখেন, মহাসত্যের আহ্বান। এই বইটার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে হিজবুত তাওহীদ কি লিখছে দেখেন।